একটা পয়েন্ট ভুলে গেছিলাম, এটা জুড়ে দিই। সেটা হচ্ছে কাজের সময় কাজই, কাজ ফুরালেও পাজি। বুঝতে পারছো, টিনা যখন নয়ডার দাদা বৌদির বাড়িতে ছিল, খুব মাখামাখি সম্পর্ক ছিল। তারপর এখানে এসে দাদা বৌদিকে ভুলেই গেছে, কারণ টিনা এক জায়গায় বলছে যে মিন্টু দাকে ফোন করা হয়নি, মিন্টু দা মানে ওই মাসতুতো দাদা, সময় পায়নি তাই ফোন করা হয়নি, আজকে ফোন করলাম। সেখানে এরা ধরে নিল যে মিন্টু দাই ফোন করেছে। মিন্টু দা ফোন করতেই পারে, কারণ তার দায় আছে, এটা আমরা এখন বুঝতে পারছি, তার নিশ্চয়ই ইয়ে আছে, কোনো রকম ইন্টারেস্ট আছে। 2 নম্বর কথা, এই কথাটা তোমরা যে বলছো জোর গলায় মিন্টু দা নিজে থেকে ফোন করেছে, তাহলে এটা প্রমাণিত হলো যে দাদা বৌদির বাড়িতে গলগ্রহ নয়, তারা কন্ট্যাক্ট রাখছে। কিন্তু তোমাদের খালি এইটা চোখে পড়ছে, তোমাদের নয় ওই 1-2 জনেরই, তাদের এইটা চোখে পড়ছে যে টিনা মাস্তুতো দাদা বৌদির সঙ্গে কথা বলছে না, ওখানে গেলে ওদের মতো, এখানে গেলে এদের মতো। ব্যাপারটা সবারই তো তাই, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ির মতো, বাপের বাড়ি এলে বাপের বাড়ির মতো, তাই না? বাপের বাড়ি বসে শ্বশুরের শাশুড়িরা কে করে, আবার শ্বশুর বাড়িতে বসে মা রে বাপরে কে করে, যে যেখানে যায় সে সেরকম হয়েই থাকে। কথা বলতে শেখো আগে ভাই, একটা মেয়েকে নোংরা করবো বলে যাচ্ছে তাই বলবে। 2 নম্বর কথা, এরা কিন্তু ওই জিনিসটি পাতলি গলি দিয়ে বাদ দিয়ে দিয়েছে, পাতলি গলি দিয়ে বেরিয়ে গেছে। টিনা যেখানে মেলায় গিয়ে 2টো কালার বুক কিনেছিল, একটা টিনার ওই বাচ্চা যে ভাইজি তো বলে, হ্যাঁ ভাইজি, ভাইজিটা কি নাম, বেশ খুশি চেয়েছিল একটা কালার স্টিকার, টিনার কাছে চেয়েছিল, সেখানে একটা স্টিকার 60 টাকা না 70 টাকা করে দিচ্ছিল, ছোট্ট স্টিকার। তখন টিনা বলেছিল আমি আমার বাপের বাড়ি যখন যাব, মেলাতে স্টিকার বুক পাওয়া যায়, আমাদের ওখান থেকে অনেক কমে পাওয়া যায়, কিনে দেবো। 30 টাকা দিয়ে খুশির জন্য কিন্তু ওই স্টিকার বুক কিনেছে, প্লাস একটা আর্ট বুকও কিনেছে। তার মানে কি, মানুষের ভালোবাসাটা বুকে থাকে, ফোনে থাকে না। ও বাপের বাড়ি এলে কি হবে, খুশির কথা ওর মাথায় আছে, কবে কাকে কি কোথায় বলেছি সেটা কে মনে রাখে? টিনা কিন্তু মনে রাখে। টিনা তার ছোট্ট ভাইজিটার জন্য যেটা ও চেয়েছে সেই ধরনের গিফট নিয়েছে না, আমার কম পয়সায় হয়ে যাবে, এটা 5 টাকার জিনিস নিলাম, এনে তো চি বেচারাম তো খালি হাতে অ্যানিভার্সারি খেতে যায়, বিয়ে খেতে যায়, কিন্তু সেখানে টিনা একটা 5 টাকার জিনিস নিয়ে গিয়ে বলতেই পারত এই দেখ তোর জন্য এনেছি। তা নয়, টিনা কি করেছে, খুশির যেটা পছন্দসই গিফটটা মনে রেখে কিনেছে। এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে দাদা বৌদির কথা ওর মনে আছে। তো বাপের বাড়ির ব্লগে দাদা বৌদি করেনি, কারণ সেটা অশোভন হয়। তখন তোমরা কি বলতে যে 2 দিন দিল্লিতে গিয়ে আজকে ওদের হয়ে গেল, আপনজন পর হয়ে গেল, তাই না? তারপর এখানেও আর একটা মূর্খের মতো একজন বলছে 2 দিন দিল্লিতে থেকেছে তাই দিল্লির জল চেঞ্জ হচ্ছে বলে টিনার ঠান্ডা লাগছে। ওরে তা নয় রে, দিল্লিতে থেকেছে বলে নয়, ওটা যে চুলোয় থাকতো সেই চুলো থেকে অন্য জায়গায় গেলে জলটা চেঞ্জ হয় এবং তাতে শরীর খারাপ হয়। আমি নিজে তার প্রমাণ, আমার অনেকবার হয়েছে। তো চলো ভিডিওটা শেষ করছি, এটা লাস্ট ক্লিপ, কিন্তু জুড়ে দেবো ফার্স্টে। টিনার ভিডিও যখনই দেখি না, তখনই বুঝতে পারি আমাদের দেশে বধূ নির্যাতন, মানে বিবাহিত মেয়েকে, পুত্রবধূকে পুড়িয়ে মারা, এই ঘটনাগুলো কেন হয়। কারণ কি, বেশ কিছু মেয়েই এরকম, মহিলাই এরা মেন্টালিটির আছে, এবং এরাই তো শাশুড়ি হবে। আমরা সবাই এককালে বউ ছিলাম, এখন গৃহিণী, এরপরে আমাদেরই পালা হচ্ছে শাশুড়ি হওয়ার। হয় মেয়ের মা জামাইয়ের শাশুড়ি হবো, নয়তো ছেলের মা ছেলের বউয়ের শাশুড়ি হবো। মানে এদের মেন্টালিটি যেরকম, তাতে তো ছেলের বউকে পুড়িয়ে মারার ধরনেরই মেন্টালিটি। বলবো একটু করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমেই দেখলাম টিনার প্রচণ্ড শরীর খারাপ, হাঁস করছে। তো এখানেই আমার ফট করে মনে হলো যে যার এত শরীর খারাপ, আগের দিনই ঠান্ডা লেগেছিল, টিনা বলে আমার ঠান্ডা লাগার ধাত, সেইখানে ও কতগুলো আচার চেক করলো, তেঁতুলের আচার, নানা রকম আচার, খুব অল্প পরিমাণে হলেও না খেলেই পারতো, গলা ব্যথা করে ওতে, গলা ব্যথা করে। 2 নম্বর কথা, টিনা যেগুলো বলছে সেগুলো একদম সত্যি কথা, কারণ আমার বাস্তব জীবনে এক্সপিরিয়েন্স আছে। এই যে জল চেঞ্জের ব্যাপারটাও বলছে না, এটা আমারও হতো। প্রথম যখন বিয়ের পর ঠিক আমার এই রকমই হতো, কারণ আমারও 3বার জল চেঞ্জ হতো, আমি এখান থেকে যেতাম। আচ্ছা, এইটা আমার আর একটা ভ্যালেন্টাইন গিফট, সেদিন অনেক মানে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে অনেক শপিং করিয়েছে বলেছি না, তার মধ্যে বেশ ভালো কোট কিনে দিয়েছে বেশ কিছু। তো তার মধ্যে এইটা একটা ভ্যালেন্টাইন গিফট, বেশ কমফোর্টেবল লাগছে আর দেখতে খুব এলিগেন্ট। আমি সময় পেলে না শপিং ভিডিও করবো, পেরে উঠছি না সিরিয়াসলি, কন্টেন্টই ম্যানেজ করতে পারছি না। সেরকমভাবে করতে গেলে কিন্তু প্রচুর কন্টেন্ট মার্কেটে, যাকে ফিরে আসি। ব্যাপারটা হচ্ছে যে টিনা সব কিছু একটু করে আচার চেক করলো, ওইখানে ঠান্ডা লাগার একটা বিরাট প্রবণতা যার আছে, ওইটা একটা মানে ভীষণ ক্ষতিকর কাণ্ড। আচ্ছা, জল নিয়ে কথা বলছিলাম। আমি যখন আগে শ্বশুরবাড়ি থেকে আসতাম, তখন আমার প্রথমে এই দিক থেকে আমি যেতাম ওয়েস্ট বেঙ্গলে, একবার জল চেঞ্জ হলো, কলকাতায় গেলাম, বাপের বাড়িতে জল চেঞ্জ হলো, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেলাম, জল চেঞ্জ হলো, আবার শ্বশুর বাড়ি থেকে কলকাতায় এলাম, সেখান থেকে আবার এখানে ফিরে এলাম। মানে বাপের বাড়িতে কলকাতায় যে কটা দিন থাকতাম আমি জ্বরে ভুগতাম। এমনকি লাস্ট মা জীবিত থাকাকালীন লাস্ট যখন গেছি, মার সঙ্গে লাস্ট দেখা বোধহয় 2015, না 2015 তো বাপি গেল, 2019 লাস্ট মার সঙ্গে যেবারে দেখা, সেবারেও আমার জ্বর হয়েছিল। সেবারেও ওই একই কাণ্ড। 2 ঘন্টার ফ্লাইটে গেছি, একা গেলে ফ্লাইটে যাই, 2 ঘন্টার ফ্লাইটে গেছি কলকাতায়, সেখানে বেশ কিছুদিন থাকার, বেশ কিছু 7 দিন 6-7 দিন থাকার পর শ্বশুরবাড়ি গেলাম ছেলেকে নিয়ে। শ্বশুরবাড়িতে ওখানে থাকাকালীন প্রচণ্ড এরকম গলা ব্যথা, শরীর খারাপ। তারপরে আবার কলকাতায় এলাম, সেখান থেকে এখানে ফিরলাম। জল চেঞ্জ হলে প্রচণ্ড একটা শরীর খারাপ, ঠান্ডা লাগার ধাত থাকে। প্লাস টিনার যখন এই জিনিসটা রয়েছে, প্লাস আমার মনে হচ্ছে ওর অ্যাকিউট সাইনাস আছে, যেটা আমারও আছে। আমার এই যে গ্ল্যান্ড ফোলে এইখানটা,
মাঝখানে কী হয়েছিল, আমাদের নিজেদের যেখানে ফ্ল্যাট সেখানে ওই সকালে উঠে এক্সারসাইজ করার চক্করে পুরো গলাটা এমন ফুলেছিল না, লোকে দেখে বলছিল মামস হয়েছে। যাকে বাদ দাও, নিজের কথা বাদ দাও, যে টাচ করলাম তাতেই ব্যথা লাগছে, গ্ল্যান্ড ফুলে রয়েছে, বাদ দাও। টিনা সাইনাস আছে এটা মনে হচ্ছে, এবং ঠান্ডা লাগার ধাত আছে এটা বোঝা যায়। আচারটা ওর খেতে হতো না, 1 নম্বর গেল। আচ্ছা, এরপর টিনার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসছে, সেখানে বলছে, যে কথাটা বলছে সেটা বলার আগে তার প্রেক্ষাপটটা বলি। প্রথমে দেখলাম টিনার প্রচণ্ড সর্দি হয়েছে, তা সত্ত্বেও টিনা ব্লগ করছে, এটা একটা বিরাট পজিটিভ সাইন। এখানে লোকে বলবে গুঁতো খেয়েছে, যে দিল্লিতে থেকে পয়সা রোজগার করার হোড় লেগেছে। ভাই তোমরা তো সেটাই চাইতে, তোমরা চাইতে না টিনা প্রফেশনাল হোক, পয়সা রোজগার করুক, যখন তখন ব্লগ অফ না দিক। চলি ব্লগ অফ দিলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রবলেম হয়ে যায়, দর্শকদের প্রবলেম হয়ে যায়, কারণ আমরা অ্যাটাচ তো টিনার সঙ্গে, তাই না? এরকম অনেক, যেমন মারিয়া ব্লগ না দিলে লোকে ছটফট করে, সুখে দেখো শ্বশুরের পয়সায় দোকান কিনে, দোকান ভাড়া মেটাবার জন্য একে তাকে পার্সোনাল অ্যাটাক করে বেড়াচ্ছে, তাই না? প্রত্যেকেই যখন পয়সা রোজগার করার চেষ্টা করছে, টিনাও যে প্রফেশনাল হয়েছে আস্তে আস্তে ভালো লাগছে। শরীর খারাপের মধ্যেও কিন্তু ব্লগটা শুরু করলো, 3 দিনের ব্লগ একসঙ্গে দিয়েছে। আচ্ছা, এরপর প্রেক্ষাপটটা বলি। প্রথমে দেখলাম শরীর খারাপ হচ্ছে, তারপর যাচ্ছে মোচা পাড়তে যাচ্ছে কোন এক ঠামিদের ঠাকুরদাদের বাড়িতে। এখানে একটা জিনিস দেখো, আত্মীয়দের মধ্যে কি সুন্দর আত্মীয়তা। ডাব পারলো যখন বলছে না, বড়দাদের বাড়িতে, মানে বড় ঠাকুরদার বাড়িতে ডাব পারলো, আমার বৌদি ভাগ নিতে গেছে, সেটা ব্লগে বলছে বলে আরেকজন বলছে তুমি কি বলছো, ভাগ নেই আমুক তমুক। তো একটা জিনিস দেখো, বড়দার বাড়িতে ডাব পারলো, ওরা ভাগ নিতে গেল। তারপরে এই আরেক ঠাকুরদার বাড়িতে, যাকে দাদা বলে, মানে ওর বাবার যে 4 ভাই মিলে একই পাড়ায় থাকে, তো আরেক ঠাকুরদার বাড়িতে মোচা হয়েছে, সেটা আনতে গেল। এর থেকে কি প্রমাণিত হয়, আত্মীয় স্বজনদের সঙ্গে খুবই মিলমিশ, এবং তাদের দেয়া থোয়ার স্বভাব আছে। বুঝতে পারছো, দেয়া থোয়ার স্বভাব আছে। অমুক ঠাকুরদার বাড়িতে মোচা হয়েছে, তারা নিজেরাও তো পেরে খেতে পারতো, তাদের বাড়িতেও তো লোক আছে, কিন্তু তাদের দেয়া থোয়ার স্বভাব আছে বলেই টিনার দাদা গিয়ে ওই মোচাটা নিয়ে এলো এবং টিনার সঙ্গে গেল, ওর ব্লগের একটা কন্টেন্ট হলো। এবার এই প্রেক্ষাপটে একটা কমেন্ট এসছে, যে কি বাড়িতে থাকতে শ্বশুরের অত মোচা, এখানে লোকের বাড়ি থেকে পেরে খেতে হচ্ছে, হায় রে কপাল। তখন একজন লিখেছে, মালবিকা লিখেছেন, শ্বশুর বাড়িতে মোচা পচে গেলে ওকে দিত না, তার সাক্ষী আমি, বলবো কথাগুলো, আগে পুরো কথাটা শোনে না। তখন আইভি মণ্ডল, এই আইডিটা খুব পাবে বাচ্চার বাবার কমেন্ট বক্সে। এই আইভি মণ্ডল বাবার সর্বনাশের জন্য অনেকটা দায়ী, ঠিক যেমন শ্রাবন্তী ভৌমিক দায়ী। কারণ কি, এই দর্শকেরা বাচ্চার বাবার ভুল দেখলেও শুধরে দেয় না, বুঝতে পারছো? অনেক ভুল করে বাচ্চার বাবা, বাচ্চাটার খাওয়া দাওয়া, বাচ্চাটার পড়াশোনা, বাচ্চার ঠাকুরদা কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্লগিংয়ে মিথ্যে কথা বলছে বাচ্চার বাবা, এগুলো কিন্তু এই আইভি মণ্ডলরা ধরিয়ে দেয় না। তো এই আইভি মণ্ডল বলছে, আপনি কি দেখেছেন মোচা পচে গেছে? কেন মিথ্যে বলছেন? আমি দেখেছি আইভি মণ্ডল, আমি দেখেছি, সাক্ষী দিচ্ছি, মিথ্যেও বলেনি। সৌমালির সময়, তখন ওই ভিডিওটা তোমরা খুঁজে পাবে কিনা আমি বলতে পারছি না, কারণ ওটা একদম আর্লি স্টেজে, আমার মনে হচ্ছে সৌমালির চ্যানেলে যখন ওরা কাজ করতো, বুঝতে পারছো, ভিলেজ লাইফস্টাইল টিনা বলে যে চ্যানেলটা ছিল, টিনারই চ্যানেল। তো বুঝতেই পারছো টিনারই চ্যানেল, কারণ এখন ব্লগিং করার অযোগ্যতা দেখে তোমরা বুঝতেই পারছো, একটা মানুষের কাছে অত রিসোর্স রয়েছে, তার ওই রকম ক্ষেত খলিয়ান রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, 2টো বুড়ো বুড়ি রয়েছে, প্লাস একটা লুকোনো বান্ধবী মতন কেউ, ওয়াইটি বলছে, এত কিছু থাকা সত্ত্বেও, ইপু বলেছে, ও নিজেও বলেছে, এত কিছু থাকা সত্ত্বেও সে ব্লগিং দিতে পারছে না ব্লগিং দিতে, কারণ অযোগ্যতা, ব্লগিং করার যোগ্যতা নেই। তাহলে ওই চ্যানেলটা টিনারই ছিল। তো সেই চ্যানেলে শুরুর দিকে তোমাদের বলি একটা ভিডিও, টিনা যাচ্ছে, ওর বরের পেছন বাচ্চা হয়নি, তখনও বাচ্চাটা হয়নি, টিনার বিয়ে 2 বছর পরে বোধহয় বাচ্চাটা হচ্ছে। তো ওর শাশুড়ি টিনাকে বলেছে 2টো মোচা নিয়ে এসো। টিনা ওর বরকে বলছে, ওর বর উপরে দাঁড়িয়ে আছে, কলা গাছে মানে পাড় চেটাচ্ছে, সেখানে বলছে যে 2টো মোচা পেরে দাও। টিনার বর একটা মোচা পেরে দিয়েছে, নিচে পড়ে গেছে মোচাটা, সেখানে টিনা পারমিশন নিচ্ছে তার হাজবেন্ডের, এই মোচাটা কি আমি তুলে নেব? ঠিক এইভাবে, মোচাটা কি আমি কুড়িয়ে নেব? তারপরে মোচাটা নিয়ে যখন ওর বর নেমে আসছে, তখন টিনা বলছে, মা বললো 2টো মোচা নিতে, একটা মোচাতে সবার হবে, খুব ক্যাজুয়াল কথাবার্তা। টিনার বর সঙ্গে বলছে, তোমার হবে তো, তাহলেই হলো, আমি নিজে শুনেছি, বুঝতে পারছো? সুতরাং ওই বাড়িতে মোচা থাকলেও ওকে খেতে দিত না, এটা মিথ্যে কথা নয়, 2 নম্বর মিথ্যে কথা নয়, সেটা প্রমাণ দিচ্ছি। অত খিচুড়ি, ঠিক এতটা খিচুড়ি, সেদিন বাচ্চার বাবা ডাহা মিথ্যে কথা বললো যে গ্রামের বাড়িতে দিয়ে থুয়ে খেতে হয়, এটা আমাদের এখানকার রেয়াজ, ওটা ওখানকার রেয়াজ হলে ওরা মানে না, কারণ ঠিক 1 গামলা খিচুড়ি বাড়ির কর্তা খাচ্ছিল না কি করছিল কে জানে, পচা এমন খিচুড়ি যে কুকুর বেড়ালে খাচ্ছে না, ঠিক এইরকম গামলা ভর্তি খিচুড়ি ওরা নিজেরা খেতে পারেনি, বা খাবার মন হয়নি, মানে খিচুড়িতে নুন বেশি বা কিছু অখাদ্য জিনিস নিশ্চয়ই হয়েছে, কাউকে দেয়নি, সেটা পচিয়েছে, তারপরে অ্যাকচুয়ালি ওটা রেখে দিয়েছিল কেন বলে আমার মনে হচ্ছে ওই খিচুড়িতে বাচ্চার ঠাকুরদার খাওয়াটা 3 দিনের বেরিয়ে যেত, এটা বাচ্চার ঠাকুমা হয়তো প্ল্যান করেছিল, কারণ ওই নলেন গুড়ের সন্দেশ নিয়েও দেখলাম বাচ্চারা রুটি খেতে খেতে, কাল না পরশু ব্লগে তোমরা দেখো, আমি তো মানে ব্লগটার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওই যেখানে বলছে নলেন গুড়ের সন্দেশ দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, আর তার আগে কি বলছে, মাছের ঝোল এইটুকু আছে, তাহলে সন্দেশ নিলে মাকে আর রাঁধতে হবে না। মাছের ঝোল দিয়ে রুটি কে খায় ভাই? মাছের ঝোল দিয়ে রুটি, মানে সকালে যা রান্না হবে তার মাচা কুচা যা থাকবে সেটা দিয়ে খাওয়া হবে, একটু আলু ভেজে নিলেও রুটি দিয়ে খাওয়া যায়। তো যাই হোক, তো মাছের ঝোল দিয়ে যা রুটি আছে, তাহলে বাকিদের শুধু রুটি খেতে হবে, মাছের ঝোল যতটুকু আছে ওই বেচারামের ভাগেই ওইটা হয়তো জুটবে। তো যাই হোক, নলেন করে সন্দেশ রসগোল্লা যখন এনেছে, বাচ্চারা বারবার হাত দিচ্ছে এরকম করে, আর ওর ঠাকুমা ঠিক মাছি তারাবার মতো হাতটা এরকম সরিয়ে দিচ্ছে বারবার, ওইটা আগে খাও, মানে আগলে বসে আছে এরকম করে, ঠিক শকুনের মতো, যে বা ক্যামেরাটা সরিয়ে নিলেই ওই নলেন করে রসগোল্লাগুলো সরিয়ে নেয়। বয়স্ক মানুষের এত লোভ আমি অন্য কোথাও দেখিনি। তো যাই হোক, তো ফিরে এলাম টিনাদের ভিডিওতে। তো সুতরাং আইভি মণ্ডল শুনলেন, তো ওদের বাড়িতে থাকলেও সেটা যে টিনা খেতে পাবে তার কোনো প্রমাণ নেই,
আর আপনি যে বলছেন যে মোজা খেতে দেয়নি, সেটা আপনি দেখেছেন? হ্যাঁ, আমরা দেখেছি। আর একটা কমেন্টের কথা তোমাদের কাল বলেছি, সেটা আমার শর্টসে এখনো জলজল করছে। সেটা হচ্ছে টিনা বলছে রাত্রি 3:30 পর্যন্ত ওদের ঘরে সবাই মিলে গল্প করেছে। একজন এসে আমায় বলছে যে আপনি দেখেছেন ওরা গল্প করেছে? ভাই, আমরা যখন ভিডিও দেখবো, ব্লগার যেটা বলছে সেটা তো মানবো। তাহলে আপনি যখন ধরেই বসে আছেন যে টিনার সঙ্গে ওরা গল্প করেনি, তাহলে ব্লগ দেখতে যান কেন? ধরেই তো বসে আছেন ও যা বলছে মিথ্যে বলছে। ঠিক তেমনি বুঝতে পারছেন, এরকম কিছু দর্শক যেমন টিনার কথা মিথ্যে ভেবে নেয়, তেমনি কিছু দর্শক যদি বেচারামের মিথ্যেগুলো দেখতে পেয়ে সত্যিটা বলে যে বেচারাম মিথ্যে বলছে, তাহলে আইভি মণ্ডল আপনার গায়ে লাগার অত কথা নেই। আচ্ছা, এইবার কি হলো, টিনাদের বাড়িতে পুরো নর্মাল চলছে। এবারে টিনা আর একটু সিরিয়াস হয়েছে, সেটা বোঝা যাচ্ছে যে টিনা ওষুধ আনালো, কারণ ও জানে ওটা ওর রোজগারের জায়গা। ওরা অসুস্থ হয়ে থাকলে, মাঝখানে একদিনে ব্লগ দিতে পারেনি, ওরা অসুস্থ হয়ে থাকলে ওর চলবে না, ওর ব্লগ মারা যাবে। ব্যাপারটা হচ্ছে ওর রোজগার মারা যাবে। 7-8 যাই হোক, কিছু তো হচ্ছে। 7-8K ভিউ মানে বাড়িতে বসে যে ব্লগ করছে তার এমন কিছু খরচাখরচি নেই, অথচ ওইটা আয় হচ্ছে। একটু ভালো করে বুঝতে হবে। কেউ যদি অফিস যায়, তার যাতায়াতের অন্তত ভাড়া লাগে, টিফিন নিয়ে যাওয়ার ব্যাপার থাকে। যদি খুব খুঁটে খুঁটে দেখো, বুঝতে পারছো, এখানে কিন্তু বাড়ি বসে রোজগার। নেট তো বাড়িতে এমনিই লাগানো আছে, তাই না? আর কোনো কিছু নেই। সুতরাং ব্লগ মারা যাতে না যায় টিনা, সেটা দেখা উচিত। 2 নম্বর কথা, দাদা থেকে ওষুধ আনালো, বুঝতে পারছো। তারপর আমরা দেখলাম যে টিনা গেল হাসনাবাদে, ওটা কাজেই গেল। আর ওই ফেরার সময় অনেক কিছু এনেছে, সেটা কিন্তু টিনা এখন বলতে শিখেছে। কারণ টিনার দাদা যখন ওই কিছু আনে, টিনার মা বারবার বলে এই 1700 টাকা দিল সবজি আর মাংসের জন্য দাম দিতে যাচ্ছি। কিন্তু টিনা যখন কিছু আনে, টিনার মা কোনোদিন এইভাবে বলে না যে টিনা এইভাবে এই এনেছে, ওই এনেছে, সেই এনেছে। তা টিনা মিষ্টি দই আর বোঁদে এনেছে, ওটাও নিজে খেতে ভালোবাসে। কলকাতার মানে বেঙ্গলের মিষ্টি দই, বেঙ্গলের বোঁদে, এটা বাইরে পাওয়া যায় না। এখানে বুঁদি হয়। আমাদের মঙ্গলবারে প্রত্যেকদিন হনুমানজির যে চড়াওয়া থাকে, ওটা বোঁদে দিয়েই হয়, বুঝতে পারছি। এখানে বুঁদি বলে বোধ হয়। তো কিন্তু তার টেস্ট আর কলকাতার ওই জিনিস বোঁদের টেস্ট সম্পূর্ণ আলাদা। টিনা ওখানে দুধ, তারপরে 5 ফোড়ন, বাড়ির কিছু কাজ, একটা বড় চায়ের প্যাকেট, যেটা টিনা নিজেও বললো না, আমরা দেখতে পেলাম, দই মিষ্টি সবই এনেছে। তারপরে দেখলাম টিনার দাদাকে দিচ্ছে খাবারটা। সেখানে টিনার দাদা 2বার দেবার পর 3বার এবার বারণ করছে। এমন নয় যে সবটাই ওকে দিয়ে দিচ্ছে, তবে টিনার মা প্রথমেই টিনার দাদাকে দেয়। সব থালা ডিঙিয়ে টিনার মার কাছে বসেছিল। তাহলে এমনি নর্মাল দিতে গেলে যে কাছে বসে তাকে তো আগে দেয়, কিন্তু টিনার দাদাকে আগে দিল, তারপর বোধহয় টিনার বৌদিকে লাস্টে টিনাকে দেবে। তো যাই হোক, এটা মায়েদের অনেক সময় থাকে, যদিও আমার মধ্যে নেই সেটা। আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমার কাছে দুজনেই সমান হতো, ছেলে বা মেয়ে দুজনেই সন্তান। তারপর গয়নার টাকা ওই যে জেঠুকে টিনা দিতে গেল, তাহলে টিনার দাদাভাইও পয়সা দিয়েছে বলছিল। স্বর্ণকার জেঠুকে টাকা দিতে হবে, তার মানে টিনা বাড়িতে আসার পর টিনার থেকে টাকা নিয়ে ওই গয়নাটা কেনা হয়েছে। আচ্ছা, তারপর তো তোমরা পুরোটাই দেখলে। আচ্ছা, এরা কত মেহনতি পরিবার দেখো। এবং টিনার একবারে স্নবারি নেই। ওই যে মালাগুলো, ওই 14 টাকা মাত্র দেয় 1 ডজন মালা গাঁথলে। 1 ডজন মালা গাঁথলে মাত্র 14 টাকা দেয়। তার মানে 10 ডজন মালা গাঁথলে 140 টাকা। সেটাও ওরা করছে, টিনার মা, বৌদি, এরা সবাই মিলে করছে। তো এটা একটা বিরাট প্লাস পয়েন্ট তো, যে মানুষ খেটে খাচ্ছে, সৎ পথে খেটে খাচ্ছে, তাই না? আচ্ছা, আর কি আর তো কিছু সেরকম মনে পড়ছে না। হ্যাঁ, আর একটা পয়েন্ট, বাবা টিনার মার কি ঘুরতে ভালোবাসে, কি মানে ঘুরন্তি ভাই। ও এই ঘুরে এলো তোমার বিয়ে বাড়ি থেকে, গায়ের ব্যথা মরতে না মরতেই ওই ভিক্ষে মার মেয়ের শ্বশুরকে দেখতে গেছে। এদের এই লতায় পাতায় সম্পর্ক রাখাটাই কিন্তু এদের অনেক প্লাস পয়েন্ট। দেখো প্রবাসী আত্মীয়রা কীভাবে এদের হেল্প করছে, কারণ এরা এইভাবে আত্মীয়তা রাখে। তারপর সোনার লকে ডাউন করেছে টিনা। তো এখন দেখো সোনা দিদির মানে টিনার ভিক্ষে মায়ের মেয়ের শ্বশুরের শরীর খারাপ, ভিক্ষে মায়ের বাড়ি থেকে সবাই গাড়ি করে যাচ্ছে, ওখানেই তার মানে টিনার মার সঙ্গে কথা হয়ে গেছিলো। টিনার দাদা ছেড়ে দিয়ে এলো, টিনার মা ওখান থেকে ওদের সঙ্গে ঘুরতে গেছে। এর দুটো কারণ হতে পারে। এক হচ্ছে টিনার বাবা যেহেতু নেই, টিনার মায়ের সংসারে একবারে মন লাগছে না। আর ছেলে পেলে দুটো, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দুটো, এমন তো নয় যে কচি বাচ্চা আছে, নাতি নাতনি আছে, তাকে নিয়ে সময় কেটে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে শিবরাত্রি। এদের বাড়িতে শিব পুজো করার চল নেই, এটা দেখা যাচ্ছে। এক একটা বাড়ির এক একটা ধাঁচ। মানুষ যখন সমালোচনা করে কেন ভুলে যায় স্পেস দিতে, আমি এটাই বুঝতে পারি না। একটা বাড়িতে 3টে মেম্বার 3 রকম হয়। আমি ডিম ভাজা খেতে ভালোবাসি, আমার ছেলে ডিম সেদ্ধ খেতে ভালোবাসে, বুঝতে পারছো? মানে আর যে কথাগুলো আছে এখানে বলে আর তোমাদের বোর করবো না। সুতরাং হাতের 5টা আঙুল 5 রকম হয়, কিন্তু এরা মানতে রাজি নয়। টিনার কমেন্ট বক্স দেখলে বোঝা যাবে, কোনো দর্শক নিজে যেটা জানে সেইটি যদি টিনার কমেন্ট বক্সে, টিনার ব্লগে দেখতে না পায়, তাহলে তাদের বড় প্রবলেম হয়ে যায়। একজন বলছে বেশি ওই যে ঘুগনি খেয়েছো, ওই ঘুগনিটা বেরোচ্ছে, সর্দি হয়েছে, ঘুগনিটা বেরোচ্ছে। এগুলো হিংসা প্রণোদিত কথা নয়। ঘুগনি থেকে কারোর সর্দি হয়? ঘুগনি, গরম গরম ঘুগনি, এগুলোই তো সর্দির সময় খাওয়া উচিত। ভুল হচ্ছে কোনটা? এক তো হচ্ছে বিয়ে বাড়িতে 2টো আইসক্রিম খাওয়া নিয়ে যেটা বলছে, ওটাও আমি কিছু বলবো না। বিয়ে বাড়িতে মানুষ একটু খাবে, ঘুরবে, এটাই তো ব্যাপার। 2টো আইসক্রিম যেমন খেয়েছে, তেমনি দিনের মধ্যে 4-5 বার চাও খাচ্ছে, কফিও খাচ্ছে। সুতরাং বিষে বিষক্ষয় হয়ে যাচ্ছে। ওর ধাতটাই ঠান্ডা লাগার, ওই আচারটা না খেলেই হতো। আচারটা ঠান্ডা লাগার উপর খেয়েছে, তো অলরেডি তখন ঠান্ডা লেগে আছে, অ্যাগ্রাভেটেড হয়ে গেছে। প্লাস ওর সাইনাসের প্রবলেম আছে, আর জল চেঞ্জ হচ্ছে, এটাও ঘটনা। আচ্ছা, টিনা যত নর্মাল ব্লগ দেবে, তত এই মানে ভূতের গল্প লেখিকাদের আসল চরিত্রটা বোঝা যাবে। প্রথম কথা হচ্ছে, টিনার এই যে অ্যালার্জি হতো, আজকে শ্বশুর বাড়িতে টিনার মসুর ডাল খেলে অ্যালার্জি হতো, সোয়াবিন খেলে অ্যালার্জি হতো। এইটার যে তোর যেটা, এটার যে জবাব টিনা অনেকবার দিয়েছে। কিন্তু এরা নিজেরা কন্টেন্ট করবে, নোংরামো করবে। এটা কন্টেন্ট ঠিক নয়, নোংরামো করবে বলে এরা কিন্তু সেটা শুনতে পায় না। কন্টেন্ট করার মানে কি কাউকে শুধু নিন্দে করা নয়। অনেক কথা বলবো, শোনো। ব্যাপারটা হচ্ছে, টিনা ওই বাড়িতে পুষ্টি একদমই পেতো না, যার জন্য আমাদের সোনা বাবাটারও ওই অবস্থা হচ্ছে। ঠিক টিনার যেভাবে অত্যাচারিত হয়েছে টিনার শ্বশুর বাড়িতে, টিনার ছেলেও ঠিক সেভাবে অত্যাচারিত হচ্ছে। পুষ্টি ওকে বলে দিল, কি যেন কথাটা,
ইমিউনিটি ডিসঅর্ডার না ইমিউনিটি ডিপ্রাইভেশন, কি একটা বললো ডিসঅর্ডার, ইমিউনিটি ডিসঅর্ডার, প্রোটিন ডিপ্রাইভেশন। আমি দেখেছি শুধু মাছ দিয়ে এক থালা সাদা ভাত খাইয়ে দিতে। কোন ব্লগে দেখেছি, এত মানে তোমরা তো কন্টিনিউ ব্লগ দেখতে থাকো, দেখে নেবে। প্রোটিন কিচ্ছু নেই, যেহেতু ভাতটাই পেট ভরে সারাদিনে কত করে কোনোভাবে ভাতটাকে ঠুসিয়ে দেবে একটা বাচ্চা। এই যে ওয়াইটিতে এত ব্লগ আছে, এত ভিডিও আছে, বাচ্চার নিউট্রিশন নিয়ে কত ভিডিও আছে। আমি এর আগে বহুবার বলেছি। আগে একটা টাইম ছিল যখন আমি বেচারামকে নিয়ে রেগুলার ভিডিও করতাম, বহুবার আমি বলেছি যে তার মাখানে ব্যথা হচ্ছে। বহুবার আমি বলেছি যে একটা বাচ্চার নিউট্রিশনের ভিডিওগুলো দেখো, একটা বাচ্চার যে খাদ্য তালিকা তাতে সব রকমের খাদ্য থাকতে হবে। বিশেষ করে গ্রামে গঞ্জে যেখানে সবজিপাতির এত সস্তা, সবজিপাতির দাম এত সস্তা, ও যদি মিথ্যে কথা বলে বানিয়ে বানিয়ে বলে লাভ নেই, কারণ অন্য গ্রামগঞ্জ সম্বন্ধেও আমাদের কিছু আইডিয়া আছে, প্লাস ওদের বাড়িতে হাজার ঘন্টা জিনিস হয়। ওই পালং শাক নানা রকম সবজি দিয়ে জোর করে বাচ্চাটা খেতে চাইবে না, ও তাতে একটুখানি কুচো মাছ দিয়ে দিলে টেস্টি হবে। কোনো রকমভাবে বড়া বানিয়ে যদি এমনি তরকারি করে খায় তো খুব ভালো, কোনোভাবে ওকে খাওয়াতে হবে। পালং শাক হচ্ছে বাচ্চাটার যেটা ওর পটির প্রবলেম আছে, শাক খেলে বাচ্চাদের ওই কোষ্ঠকাঠিন্য যেটা বলে খুব ভালো চলে যায়। কিন্তু এই ধরনের কোনো খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ, এইটুকু ডাল দিয়ে ভাতটাকে কোনো রকমের হলুদ করে দেয়, দিয়ে সেই ভাতটা খাইয়ে দেয়। ওইভাবে খাইয়ে বাচ্চাটাকে এমন করে দিয়েছে, বাচ্চাটা সেদিন চেঁচা ছিল ডাল খবরদার দেবে না, কারণ ডালও এক বাটি দিলে তার টেস্ট হয়। এইটুকু ডাল দিয়ে এক থালা ভাত মানুষ খেতে পারে? কোনো রকমের একটা হালকা হলুদ রং এসে গেলেই হলো। আমরা দেখেছি ব্লগে। যাকে এই নিয়ে আর কথা বলছি না। এইটা নিয়ে কেন উঠলাম, এই যে বাচ্চার খাওয়া দাওয়ার কথাটা কেন উঠলো, এর থেকে বুঝতে পারছো যারা তাদের প্রাণের পুতুলি এবং ভার্চুয়ালি তাদের অন্নদাতা তার ওই বাচ্চাটাই, ওই বাচ্চার জন্যই তো ব্লগ চলছে, তাদের অন্নদাতা বাচ্চাটা প্লাস দাদু ঠাম্মার হাতে আছে। দাদু ঠাম্মা তো আদরের সব থেকে বড় জায়গা হয়, সেইখানে বাচ্চাটার যদি এই অবস্থা হয় তাহলে বাচ্চার মার কি অবস্থা হতে বুঝতে পারছো? ও ইমিউনিটি ডিসঅর্ডার, প্রোটিন ডেফিসিয়েন্সি, এখন মনে পড়েছে, প্রোটিন ডেফিসিয়েন্সি যেটা হয়েছে বাচ্চাটার মধ্যে 5 বছরের বয়সে এটা হয়েছে। তার মানে বুঝতে পারছো আমরা কি শুনি যে ছোট বয়সে শরীর গড়ে যায়, সেই যে শরীর গড়ে যায় তার উপর আমরা কিন্তু এত বছর বেঁচে আছি। শোনোনি দেশি ঘি খায়া মা কা দুধ পিয়া, হাত লাগাকে দেখে এই ধরনের ডায়লগগুলো শোনোনি, যে দেশি খেয়ে জোর হয়েছে শরীরে, মা কা দুধ তো বাচ্চারা পিয়েছে, ওইটুকুই আছে আর কিছু নেই। তাহলে বুঝতে পারছো টিনার কি অবস্থা ছিল, একদম কোনো প্রোটিন ছিল না। টিনা ভাত পছন্দ করতো না, খালি পান্তা খেত। আমার মনে আছে থাম্বনেলগুলো, যে বাপের বাড়ি থেকে আসার পর ভালো মন্দর নামে শাশুড়ি খাওয়ালো পান্তা, টিনা থাকলে আরও ইচ্ছে করে বিচ্ছিরি খাবার খাওয়াতো। ওদের ভালো মন্দ রান্না এখন যেটা করতে পারছে সেটা টিনাকে বেঁচে হয়েছে, তার আগে অজ্ঞাত ছিল না এবং মন ছিল না। বুঝতে পারছো? এইবার তাহলে দেখো ওই বাড়িতে ওই মসুর ডালে অ্যালার্জি, সোয়াবিনে অ্যালার্জি, এগুলো হতো। টিনা বলছিল কাল না পরশুর ব্লগেই বলেছে, রাত্রিরে মানে কারি ওকে অ্যালার্জির ওষুধ খেতে হতো এবং সেই অ্যালার্জির ওষুধ থেকে চোখ মুখ ফুলে যেত এবং ঘুম আসতো, তুলোতে পর্যন্ত অ্যালার্জি ছিল। কারণ কি, ওর নানা রকম প্রোটিনের ডিফিসিয়েন্সি হতো, ম্যাল নিউট্রিশন হতো, শুধু ভাত গিলতো আর কিছু নয়। সেটাতেও বেচারাম এসে খোঁটা দিয়েছে, যে ফ্রিজ থেকে বার করে আগে খেয়ে নিত, সবার আগে খেত ওই শুধু 2টি ভাত, তাই নিয়েও সে মেয়েটা খোঁটা খেয়েছে। কিন্তু আজকে ভূতের গল্প লেখিকাদের কিরম অসভ্যতা দেখো, আজকে বলছে টিনার ওই অ্যালার্জিগুলো বলা ছিল, ওগুলো ছিল ন্যাকামো, যার জন্য আজকে বাপের বাড়িতে ওই ন্যাকামো সহ্য করবে না কেউ, না হলে ওর দাদা মেরে তাড়াবে। ওই যে সয়াবিন দিচ্ছে সেটাও খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে সয়াবিন খাওয়ার ব্যাপারটা টিনা গত বছর ক্লিয়ার করেছিল যে হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে আমার অ্যালার্জি হতো, এখানে হয় না। কারণ কি, এখানে দুটি খেতে পাচ্ছে, নানা ধরনের খাদ্য শরীরে যাচ্ছে, ইমিউনিটি পাওয়ার যেটা সেটা গ্রো ছোট বয়সেই করে, কিন্তু মানে চেঞ্জ তো হয়, ইমিউনিটি পাওয়ার একটু আসে তো শরীরে। ম্যাল নিউট্রিশন হতো ওখানে প্রত্যেকটা মানুষের ম্যাল নিউট্রিশন হয়। বেচারামের কত রকম তোমার নার্ভের রোগ দেখেছো, চোখ পিট কান্না যেন কত রকম। তাও এখন টিনাকে বেঁচে বেঁচে একটু রোজগার হয়েছে, এখন একটু ভালো মন্দ খায়, ওই চোখ পিটটা অনেক কমেছে, ওটা খাদ্যের ডেফিসিয়েন্সিতে হতো। আর তার উপর মায়ের হাত তো একবারে এইরকম মুঠি ভাড়া, সেখান দিয়ে মাছি গলে না। তো এই হচ্ছে ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে টিনার মানে পাড়ার লোক এসে টিনার নোংরামো করেছে বলে টিনাদের ভালো করে কথা বলে না বা টিনাদের ভালো চোখে দেখে না, এই প্রমাণ দিয়ে গেছে। এইটা হচ্ছে ভিডিওর হেডলাইন। বুঝতে পারছো যে টিনাকে পাড়ার লোকেরা কেউ সহ্য করতে পারে না। আমরা কিন্তু দেখেছি যে টিনা 31টা না 51টা সন্দেশের মালা নিজের হাতে ওই কালী পুজোর দিন মা কালীর গলায় পরিয়েছে। যে পাড়ায় মেয়েকে ওইভাবে দেখবে সেই পাড়ায় কালী পুজোর কালী ঠাকুরকে ছুঁতে দেবে? 2 নম্বর কথা, এখানে আজকের ভিডিও অত দূরে যাওয়ার দরকার নেই। আজকের ভিডিওতেই দেখো টিনা কি বলছে, শিবরাত্রির অনুষ্ঠান হচ্ছে কালকে, ওটা অন্য দিনে কন্টেন্ট করবে, ও ব্লগার ও বুঝি তো করবে। তো বলছে যে ওটা কালকের ভিডিওতে দেখতে পাবে, মানে শিবরাত্রি দেখতে যাবে, ও শিবের স্থানেও যাবে। তাহলে কারুর যদি টিনার ওই 2বার বিয়ে নিয়ে, সেকেন্ডটা বিয়ে নয়, লিভ ইন নিয়ে এই প্রবলেম থাকে ওদের পাড়ায়, তাহলে এই ব্যাপারটা কি হয়? এবার এরা কিন্তু ঘরে বসেই জেনে যাচ্ছে যে টিনা কে পাড়ার লোকেরা পছন্দ করে না। কারণ কি, একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা কিন্তু ডিলিটেড হয়ে গেছে এই নোংরা ভিডিওটা নামার পরে। কমেন্টটা ডিলিটেড হয়ে গেছে, সেখানে লিখেছেন দেবলীনা নাকি একটা আইডি ছিল, যে আমার মেয়েকে আমি কাল তোমার মেয়েকে দেখাচ্ছিলাম। টিনার মায়ের বক্সে কমেন্ট এসছে যে আমার মেয়েকে আমি তোমার মেয়েকে দেখাচ্ছিলাম, মানে ওই ভদ্রমহিলা টিনার ব্লগ দেখছে, দেখতে দেখতে ওর মেয়ের পাশে এসে বসেছে, তখন দেখিয়েছে যে এই দেখ টিনা অমুক বাড়িতে থাকে। এইখানে কোথায় প্রমাণিত হলো যে টিনাকে খারাপ নজরে পাড়ার লোকেরা দেখছে?
বরঞ্চ এই যে ভিডিওগুলো নামছে, এদের ভিডিও যারা দেখে তাদের পাড়ার লোকরা কিন্তু এইভাবে খুব বাজে নজরে এদের দেখে। তারা বলে যে জানো তো, এই সেই মহিলারা যারা নোংরা কথা বলে ভিডিও করে, মিথ্যে কথা বলে ভিডিও করে পয়সা কামায়। আমি এরকম মনে করি, কারণ আমার মনে হয় যারা ভূতের গল্প লেখে তাদের পাড়া প্রতিবেশীরা না তাদের সম্বন্ধে এইরকম নোংরা কথা ভাবে এবং নোংরা নজরে দেখে। বুঝতে পারছো? টিনার ভিডিও পুরোপুরি নর্মাল ভিডিও, তার থেকে কন্ট্রোভার্সিয়াল কিছু নেই। নজর না লাগে তাতেও 7-8K ব্লগ হচ্ছে। কারণ কি, ওই যে সুইতিনাথ টিনার মায়ের ভিডিওতে দেখো বাজে বাজে কমেন্ট 2-3 বার করেছে। ব্যাপারটা হচ্ছে এই বয়সে, আচ্ছা আরেকটা কথা বলবো, এই বয়সে টিনা বিয়ে করে সন্তান পালবে বা কোনো চাকরি বাকরি করবে, এইরকম করেই তো মানুষ দিন খাটায়। তা ভাই, বিরাট বড় লোকের ছেলে মেয়েদের কি বলবে? যাদের না রোজগার করার টেনশন আছে, মাথার উপর ছাদ আছে এবং বাবা মা প্রচুর দিয়ে থয়ে গেছে, তারা তো এইভাবেই জীবন কাটায়। প্রত্যেকেই যে এই বয়সে বিয়ে করে সন্তান পালন করবে তার তো কোনো গ্যারান্টি নেই। 2 নম্বর কথা, বিয়ে করলেও তো সন্তান হয় না অনেক সময়। তাহলে সন্তান পালন না করলেই সে তার জীবনটা খারাপ। আর অনেক 13 বছরের সন্তানের মা ওয়াইটিতে এসে টিনাকে গুন্ডা বলে, টিনাকে বলছে গুন্ডা। কারণ কি, টিনা যে কত বড় গুন্ডা নেচার সেটা টিনার সঙ্গে যারা থেকেছে তারা টের পেয়েছে। তো ভাই, তুমি তো থাকোনি টিনার সঙ্গে, তাহলে তুমি কি করে জানলে টিনার গুন্ডা নেচার? কেন কি, ওই যে কিতনে আদমি থে বলে একটা ভিডিও নামিয়েছিল, ওইটা দেখেই বুঝতে পেরেছি টিনার বিশাল গুন্ডা নেচার। অথচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি টিনা তার স্বামীর হাতে বেধড়ক মার খেয়েছে। আমরা দেখতে পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সবাই জানে। আমার কিন্তু কি মনে হয়, এবং তারপর আরও অনেক কথা বলছে যে টিনার জীবনটা এইভাবেই কাটবে, দাদা বৌদির গলগ্রহ, মানে ওই যে নয়ডাতে দাদা বৌদির গলগ্রহ হয়ে থাকবে, দাদা বৌদি খেতে দিলে খাবে, তালিয়ে দিলে চলে আসবে। ব্যাপারটা আমার তো অন্যরকম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে টিনা যেখানেই থাকে পয়সা দিয়েই থাকে, তাই না? শুধু শুধু অত কষ্টের মধ্যে একটি মেয়েকে ওরা ঘাড়ে করে কেন নেবে? তাই যদি ব্যাপারটা হতো, দাদা বৌদির গলগ্রহই হতো যদি, তাহলে টিনা ফ্ল্যাট নিতেই হতো না। কারণ ঠাম্মির সঙ্গে যখন গেছিল তখনও তো নয়ডাতেই গেছিল। নয়ডাতে তখন কিন্তু ওরা রাখেনি, আত্মীয় হিসেবে এসছে, থেকে এসে চলে গেছে। এখানে টিনার মার কোনো প্ল্যান, টিনার মায়ের প্ল্যান করার নেচার আছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। যে এই ভিক্ষে মার ছেলের বিয়েতে, যাই ছেলের বিয়েতে গেছে, সেখানে প্ল্যান করে এসছে যে বলতে গেলে হাসি পায়, যে মেয়ের শ্বশুরকে, সম্পর্ক দূরত্বটা দেখো, এখান থেকে দিল্লি অবধি ভিক্ষে মার মেয়ের শ্বশুরকে দেখতে যাবে, সেখানে টিনার মা যাবে, টিনার দাদা তাকে পৌঁছে দিয়ে এসছে ওখানে। এটা বিরাট কাজ। এবার ব্যাপারটা হচ্ছে, সম্পর্ক দূরত্ব থাকলেও সম্পর্কটা তো মেনটেনের উপর দিয়ে থাকে। বেচারা মেয়ের দিদির সঙ্গেই তার কত দূরত্ব, অথচ মানে রক্তের সম্পর্ক। আচ্ছা, টিনা বিশাল বড় গুন্ডা। কারণ কি, টিনা কিতনে আদমি থে বলেছিল বলে। ব্যাপারটা হচ্ছে, টিনা কিতনে আদমি থে বলেছিল, তার আগে তার স্বামী তাকে খৈনিওলা বলেছিল। আর যে মা নিয়ে তাকে খোঁটা দিচ্ছিস না, ওই কিতনে আদমিতে ভিডিওতেই বলেছিল ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, তাকে দেখতে পেলে ওইখান থেকে তুলে আনতাম। যেখানে বেচারাম একটা অচেনা লোকের হাওয়ালে, একটা অচেনা লোকের দায়িত্বে ছেলেটাকে ছেড়ে এসেছিল। কেমন বাবা দেখো, টিনা বলেছিল ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, ওইখান থেকে তুলে আনতাম। সে ওই কিতনে আদমিতে টাইটেলটা শুধু দেখেছে, বেতনের ম্যাটেরিয়াল দেখেনি। এটা 13 বছরের মেয়ে, সে যদি দেখে দিনের পর দিন মা এরকমভাবে মিথ্যে কথা বলে রোজগার করছে, সেও হয়তো এরকম মিথ্যে কথা বলতেই শিখবে। সে যদি দেখে যে মা শুধু একটা অচেনা মেয়েকে গুন্ডা বলছে, সে হয়তো ভবিষ্যতে যখন এইরকম মানসিকতা যে মেয়েরা সন্তান পালন করবে, বিয়ে করবে, তাহলে টিনার মতো বয়সে তারও বিয়ে হবে, সে হয়তো শ্বশুরবাড়ির লোকেদের গুন্ডা ফুন্ডা বলে বসবে। টিনার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করার আগে নিজের সম্বন্ধে, মানে লোকে এরকমভাবে ভেবে দেখে তো, যে আমি যা করবো, এই যে টিনার মাকে বলা হচ্ছে না, টিনার মা যা করছে টিনার উপর এফেক্ট পড়ছে, টিনার জীবনটাকে একদম ভাঁড়ে পাঠিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে, বেচারামের ছেলের সম্বন্ধে বলতে গেলে তোমরা যেমন বলো যে বেচারামের ছেলে বেচারাম বুঝে নেবে, তেমনি টিনার মাই তো টিনার একমাত্র আশ্রয়। অনেক ক্ষতি উনি করেছেন সেটা ঠিক, কিন্তু টিনার মাই বর্তমানে টিনার একমাত্র আশ্রয়। আচ্ছা, টিনার বাবা কোথায় আছে আমি বলছি, এবং কার সঙ্গে আছে সেটাও বলছি। ভেতরে গিয়ে দেখলাম টিনার বাবা যেখানে কাজ করেন সেখানে একটা ঘর নিয়ে থাকেন, এবং সেখানে উনি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না, কারণ মা ছেলের নোংরামোর জন্য। এখানে ছেলে কোত্থেকে এলো? ছেলেকে জুড়ে দিলি, মা ছেলের নোংরামো। বুঝতে পারছো তো? এইভাবে মিথ্যে রটনা করে, মিথ্যে কথা বলে রোজগার করার একটা খনি হচ্ছে টিনা। তবে এই সমস্ত মানুষদের কিন্তু একটু চেক হওয়া উচিত, কারণ টিনা স্বাবলম্বী হচ্ছে। টিনা কিন্তু আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, বয়স বাড়ছে। কোন দিন কানটি ধরে টানতে নিয়ে চলে যাবে, তখন পায়ে ধরে কেঁদে কোনো লাভ হবে না। ইনসাইড খিকি টিনার ভিডিওগুলো পুরো চালিয়ে দিত, আর ভূতের গল্প লেখিকারা পুরো ভিডিও ধরে চালিয়ে দেয়। সেই জন্য আজকে বং জয়শ্রী একটা স্ট্রাইকের কথা বলেছিল, কারণ ইউটিউব বং জয়শ্রীকে দেখাচ্ছিল রিইউজ কন্টেন্ট। বুঝতে পারছো? পুরো ভিডিওটা ডাউনলোড করে চালিয়ে দেয়, যেন তেন প্রকারের রোজগার করতে হবে। টিনা এবং টিনার দাদা পুরো গুন্ডা দেখতে লাগে, মোটাসোটা দেখতে হলেই গুন্ডা। তাহলে সুমো রেসলারদের কি বলবে? সুমো একটা প্রজাতি, তাদের ওষুধ দিয়ে তৈরি করা হয়। সুমো টাইপস যারা, তারা প্রত্যেকেই গলু দেখতে, তাহলে তারা গুন্ডা। যারা কি ব্যাপারটা কি, আজকে ডিভোর্স হয়নি, সে এইরকম করে বেড়াচ্ছে, এইরকমভাবে ঝুলে আছে, তার আবার দিল্লিতে যাওয়া। ওর ডিভোর্স হয়নি, কোনো কুষ্ঠরোগ হয়নি বা মার্ডারার নয়, ডিভোর্স হয়নি, সেই লোকটা ডিভোর্স দিচ্ছে না, তাই নোংরামো করছে লোকটা জাস্ট। বুঝতে পারছো? কারণ সে যে কীর্তিকলাপ করে রেখেছে সেগুলোকে পার্মানেন্ট করবে না, এবং ভাবছে এইবার আস্তে আস্তে ডিভোর্স হয়েও যাবে। ভাবছে যে এই কন্ট্রোভার্সিটা ধরে রেখে যদি 2 পয়সা পাওয়া যায়। বুঝতে পারছো? সমস্ত পুরোটাই বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা জিনিস শোনো, টিনার মা টিনার দাদা বৌদির সঙ্গে কাবা মেয়ে হাড্ডি। টিনার দাদা বৌদি বিকেলে একটু বেড়াতে গেল, টিনার মা গেল। বিকেলে হলেই বা স্বামী স্ত্রীর একটু একা যেতে তো ইচ্ছে করে, এদের কত জ্ঞান না? তাহলে রাতের বিছানায় টিনা আর টিনার স্বামীর মধ্যে, রাতের ঘনিষ্ঠতায় দুটো জোয়ান কাপল, অবশ্য টিনার বড়টা বুড়ো, কিন্তু টিনা তো বাচ্চা মেয়ে ছিল, সেই দুটো জোয়ান কাপল যখন শুতো, তাদের মাঝখানে শাশুড়ি গিয়ে শুতো, তখন সেই স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা এদের চোখে পড়ে না। বুঝতে পারছো? টিনার বাবা কোথায় থাকে, কার সঙ্গে আছে, প্রমাণ দিলাম। কি প্রমাণ ভাটের আমি দিলাম?
কি প্রমাণ দিলাম? ওটা তো আমরা সবাই জানি যে টিনার বাবা একটা ঘর ভাড়া করে যেখানে চাকরি করেন সেখানেই আছেন, এটা টিনাই দেখিয়ে দিয়েছে। অথচ ওই কার সঙ্গে আছে কথাটা জুড়ে দিয়ে কিন্তু 5K ভিউ হয়ে যাবে। 2 নম্বর কথা হচ্ছে টিনার ওই যে কথাটা বললাম, টিনার মা টিনার দাদা বৌদির কাবা মে হাড্ডি, তাহলে টিনার শাশুড়িকে চোখে পড়েনি? হ্যাঁ, তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, আরও অনেক তথ্য আছে, কিন্তু এই ভিডিও আর বলছি না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।